হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন কথা। আজ অনেক দিন পর ভিডিও করছি। মাঝখানে অনেক কটা দিন গ্যাপ হয়ে গেছে। আসলে মাঝখানে আমার বাড়ির যে ডগিটা আছে, জানোই তোমরা, রাবড়ি, ওর খুব শরীর খারাপ ছিল, টিক ফিভার হয়েছিল। তো তার জন্য ওকে নিয়ে বেশ কয়েকদিন ধরে খুব চিন্তায় ছিলাম। তা এখনও অনেকটা ঠিক আছে। তারপর ওটা সারতে না সারতেই আমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেল। আমার কাকা মারা গেছে। তো এইসবের মধ্যে দিয়ে যেতে যেতে আর ভিডিও কোনো পোস্ট করা, এডিট করা এগুলো পসিবল হয়নি। মাঝখানে অনেক কটা দিন গ্যাপ হয়ে গেছে, তাই বুঝতে পারছিলাম না যে আবার কিভাবে শুরু করব। তা আজকে আমার জন্মদিন, তাই ভাবলাম আজকে থেকেই আবার শুরু করা যাক। তা এখন স্নান টান করে উঠেছি। উঠেই আগে গোপালকে খেতে দিয়ে নিলাম। গোপালকে প্রণাম করে এবার নিজে লাঞ্চটা সারবো। নিরামিষ রান্না হয়েছে, কারণ আজকে স্যাটারডে, আর স্যাটারডে আমার বাড়িতে নিরামিষ খাবার হয়। তাই জন্য আজকে পুরো মেনুটাই একদম ভেজ। এদিকে মা প্রথমেই সাদা ভাত আর তার সাথে 5 রকম ভাজা, পটল, আলু, কুমড়ো, বেগুন, আর তার সাথে ডাল, এদিকে চিচিঙ্গে ভাজা, পনির, পায়েস, দই আর 5 রকম মিষ্টি। ব্যাস আজকের মেনু এটাই। আগে লাঞ্চটা সেরে নেই। এখন সন্ধে ওই 7টা মতন বাজে। তা একটু ঋত্বিকের সাথে কোথাও বেরোনোর প্ল্যান করছি। কোথায় যাব এখনও ডিসাইড করিনি। আগে রেডি হই, ঋত্বিক আসুক, তারপরেই একেবারে রাস্তায় বেরিয়ে ডিসাইড করবো যে কোথায় যাব। আমার বাড়িতে স্যাটারডেটা খুব মানে যে ভেজ খেতে হবে, কিন্তু আমি আবার ওইসব একটু কম মানি। তা ঋত্বিক বললো যে তাহলে আমরা রাতে ডিনারটা বাইরেই কোথাও করব, ননভেজ কিছু খাওয়া দাওয়া করব। তা সেই মতোই আর রেডি হয়ে নিচ্ছি। এই ভিডিও করা, সেগুলোকে এডিট করা, তারপর সময় মতন পোস্ট করা, এগুলো না একটু মন মেজাজ ভালো না থাকলে করা সম্ভব হয় না। প্রথমে আমি জ্বরে ভুগলাম। তো এই জ্বরটা হলে এমনি শরীর খুব দুর্বল হয়ে যাচ্ছে, তার মধ্যে জ্বর থেকে একটু সুস্থ উঠতে না উঠতেই আবার রাবড়ির জ্বর হলো। ফার্স্টে ভেবেছিলাম হয়তো খুব নর্মাল কোনো ফিভার হয়েছে, যেমনটা হয়। তারপর টেস্ট করিয়ে দেখা গেল যে না, তার টিক ফিভার হয়েছে, ব্যাবিসিয়া বলে। তো এই রোগটা তো জানেনই যে এই রোগটা পুরোপুরি নেগেটিভ হওয়া অনেকটা লেন্দি ব্যাপার, অনেকটা ট্রিটমেন্টের মধ্যে থাকতে হয়, তবে এটা গিয়ে নেগেটিভ আসে। তাই বেশ কিছুদিন আমরা রাবড়িকে নিয়ে খুব টেনশনে ছিলাম। এখন রাবড়ি অনেকটাই সুস্থ আছে। ঠিক রাবড়ি সুস্থ হতে না হতেই জন্মাষ্টমীর পরের দিন আমার কাকা মারা গেলেন। বাড়ির পরিবেশ একদম সুস্থ ছিল না, সবাই মানসিকভাবে খুব বিপর্যস্ত ছিল। এখন বাড়ির পরিবেশটা আগের থেকে অনেকটা ঠিক আছে। কাকার শ্রাদ্ধ শান্তির কাজ সবে মিটেছে, এই কালকেই সবে মিটলো। আর আজকে আমার জন্মদিন। এবছর বাড়িতে আর কোনো রকম অ্যারেঞ্জমেন্ট করা আর পসিবল হয়ে ওঠেনি। তাই ঋত্বিক বললো চলো বাইরে দিয়ে কোথাও বেরিয়ে আসি, তাহলে মনটাও ভালো লাগবে। আর অনেকদিন আমরা সেইভাবে কোথাও বাইরে বেরাইও না, সেটাও হবে। আগে থেকে কোনো যদিও প্ল্যান হয়নি, হঠাৎই ঋত্বিক দুপুরবেলা জানালো যে সন্ধেবেলা কোথাও বেরানোর প্ল্যান করছে ও। তাই জন্যই ঘুম থেকে উঠেই রেডি হতে বসে গেলাম। এই ড্রেসটা আর ইয়ারিংটা কিনেছিলাম অনেক দিন আগে বার্থডেতে পরবো বলে। তার মাঝখানে এত কিছু হয়ে যাবে সেটা কল্পনারও বাইরে ছিল। তো যাই হোক, আর ভাগ্যের উপর তো কারোর হাত থাকে না, কিছু করার নেই। মোটামুটি রেডি হয়ে গেছি। এবার জাস্ট কি একটা হেয়ারস্টাইল করব সেটাই ভাবছি, কারণ এই গরমে আমার পক্ষে চুল ছেড়ে ঘোরা একদম সম্ভব না। তাই চুলটাকে একটু উঠিয়ে কোনো রকম বেঁধে নিয়েছি। মোটামুটি ঋত্বিক এবার আসলে পরেই আমরা বেরিয়ে পড়ব। এই যে ঋত্বিক এসে পড়েছে, এবার আমরা বেরোবো। এখন যাচ্ছি নিউ টাউনে যে চাউম্যানটা আছে সেখানে। এই চাউম্যানের আউটলেটটা প্রচণ্ড ছোট, তো যথারীতি এখানে ফুল হাউস। তো আমরা এখন যাচ্ছি সল্টলেকের যে চাউম্যানের আউটলেটটা আছে সেখানে।
তাই অলরেডি আমরা কল করে নিয়েছি যে একটা টেবিল বুক করে রাখার জন্য, যাতে ওখানে ওয়েট না করতে হয়। এই আউটলেটটা বেশ বড়, মানে এই আউটলেটে আমি বোধহয় এই নিয়ে 2বার কি 3বার এলাম। ম্যাক্সিমাম টাইম ওই নিউ টাউনের আউটলেটটাতেই যাওয়া হয়, যেহেতু বাড়ি থেকে একদম কাছে। স্টার্টারে নিয়েছি ড্রাই চিলি পোর্ক, আর মেন কোর্সে নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস, সেজওয়ান পোর্ক অ্যান্ড চিলি চিকেন। ব্যাস, চলুন এবার ডিনারটা সেরে ফেলি। সবকটা ডিশই দারুণ ছিল, আর সবকটাই একটু কম স্পাইসের মধ্যে, আর সেমি গ্রেভি নিয়েছি, কারণ রাত্রিবেলার খাবার খুব স্পাইস আমি একদম পছন্দ করি না। আমাদের তো একটু অ্যাসিডিটির প্রবলেম হয়, তাই রাতে আমি একটু ঝাল মশলা এগুলোকে অ্যাভয়েড করে চলি। যাই হোক, এখন আমি বাড়ি চলে এসেছি। তা ঋত্বিক বললো যতই হোক বার্থডেতে কেক না কাটলে বার্থডে কখনোই কমপ্লিট হয় না, তাই একটা কেক নিয়ে বাড়িতে চলে এসেছি এখন। চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো।